হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ জিমি ভ্যালেন্টাইনের নিয়ে আলোচনা করব। জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি। এর পার্ট 1 এবং পার্ট 2 আমরা আলোচনা করেছিলাম। সেখানে দেখেছিলাম জিমি ভ্যালেন্টাইন হলো একজন চোর। সে সিন্দুক ভেঙে চুরি করে এবং তার জন্য সে জেলে গিয়েছে, কিন্তু তার বাইরে কিছু ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস আছে, তাই তাদের জন্য সে যতদিন সাজা পায় তার থেকে কম দিন সাজা কাটিয়ে জেল থেকে মুক্তি পায়। এরকমই সেবারেও সে 4 বছরে তার কারাদণ্ড হয়েছিল, কিন্তু সে 10 মাস কারাদণ্ড জেলে থাকার পরেই জেল থেকে ছাড়া পায় গভর্নরের পার্ডন মানে ক্ষমা পেয়ে সে বেরিয়ে আসে জেলের বাইরে। এবং তারপর সে তার এক বন্ধু মাইক ডোলানের কাছে যায়। আসলে মাইক ডোলানেরই একটা বাড়িতে একটা রুমে সে থাকতো। সেখান থেকে সে তার সুটকেসটা নেয়। সেই সুটকেসের মধ্যে তার যাবতীয় চুরি করার যে সরঞ্জাম, সেই সমস্ত টুলসগুলো ছিল, সে সেই সুটকেসটা নেয় এবং সেখান থেকে চলে যায়। এবং দেখা যায় যে জিমি জেল থেকে ছাড়া পাওয়ার পরে পরপর 3টি এরকম বড় চুরির ঘটনা আবার ঘটে। তখন জিমিকে প্রথমবার যে ধরেছিল, যে ডিটেকটিভ বেন প্রাইস, সে আবার তদন্ত শুরু করে এবং মনে করে যে এই কাজগুলো জিমিই করেছে। এরকম সময় দেখা যায় যে জিমি এলমোর নামে একটা শহরে সে তার সুটকেসটা নিয়ে চলে আসছে। এরপর আজ আমরা পার্ট 3-তে আলোচনা করব যে এলমোরে এসে জিমির জীবনে কি কি পরিবর্তন হলো, কি করলো সে এলমোরে। এগুলো আজ আমরা পার্ট 3-তে জানবো। আর এই যে যতটা অংশ আমরা পড়বো প্রতিদিনের মতোই, সেই অংশে আমরা যে যে গ্রামারগুলো পাবো, কিছুটা গ্রামার নিয়েও আমরা আলোচনা করব এই টেক্সটের শেষে। আগে আমরা টেক্সটটা পড়ে নেব এবং যে যে গ্রামারগুলো পাবো সেগুলো টেক্সটের শেষে গিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। A young lady crossed the street past him at the corner and entered a door over which was the sign the Elmore Bank. A young lady মানে একজন যুবতী মহিলা। ক্রস দ্য স্ট্রিট, রাস্তা ক্রস মানে পার হলো, রাস্তা পেরোলো। পাস্ট হিম, তার পাশ দিয়ে চলে গেল। অ্যাট দ্য কর্নার মানে রাস্তার এক কোণে, তার পাশ দিয়ে চলে গেল। অ্যান্ড এন্টার্ড, প্রবেশ করলো। এ ডোর, একটা দরজার মধ্যে প্রবেশ করলো। ওভার হুইচ, যার ওপরে ওয়াজ দ্য সাইন, যার ওপরে সাইনবোর্ডে লেখা ছিল দ্য এলমোর ব্যাংক। তাহলে একজন যুবতী মহিলা রাস্তা পার হয়ে রাস্তার এক কোণে তার পাশ দিয়ে চলে গেল এবং একটা দরজা যার ভেতরে লেখা ছিল, যার উপরে লেখা ছিল দ্য এলমোর ব্যাংক, সেই দরজার ভেতরে সে ঢুকে গেল। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, ফরগট হোয়াট হি ওয়াজ অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস মানে তাকালো তার চোখের দিকে, ওই মেয়েটির চোখের দিকে জিমি ভ্যালেন্টাইন তাকালো। ফরগট মানে ভুলে গেল। হোয়াট হি ওয়াজ, সে কি ছিল সেটা সে ভুলে গেল। অ্যান্ড বিকেম, হয়ে উঠলো অ্যানাদার ম্যান মানে অন্য মানুষ। তাহলে মেয়েটির চোখের দিকে তাকিয়ে জিমি ভুলে গেল যে সে কি ছিল এবং সে একটা নতুন মানুষ, মানে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে উঠল। সি লোয়ার্ড হার আইস অ্যান্ড কালার্ড স্লাইডলি। সি লোয়ার মানে নিচু করলো, সে তার চোখ নামিয়ে নিল। হার আইস, তার চোখ নামিয়ে নিল। অ্যান্ড কালার্ড স্লাইডলি, কালার্ড মানে রাঙা হয়ে উঠলো। স্লাইডলি হালকা রাঙা হয়ে উঠলো মানে লজ্জায় সে একটু রাঙা হয়ে উঠল। ইয়ং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার ইন এলমোর। ইয়ং মেন মানে কম বয়সী যুবক। অফ জিমি স্টাইল, এই জিমির মতো স্টাইল ওলা, অ্যান্ড লুকস মানে চেহারা ওলা যুবক। ওয়ার স্কেয়ার মানে বিরল, খুব কম। ইন এলমোরে মানে জিমির মতো স্টাইল এবং জিমির মতো দেখতে এরকম চেহারার যুবক এলমোরে খুব বিরল ছিল, মানে এলমোরে বিরল ছিল মানে খুব কম ছিল। সেরকম এত সুন্দর দেখতে এবং এত স্টাইল ওলা ছেলে এলমোরে খুবই কম ছিল। জিমি কোলার্ড আ বয় laughing on the steps of the bank as if he were one of the stockholders, and began to ask him questions about the town, feeding him dimes at intervals. বলছে জিমি কোলার্ড মানে কি, তাকে চেপে ধরলো। আ বয় একটা ছেলেকে। লফিং অন দ্য স্টেপস, যে লফিং মানে কি লাফালাফি বা ঘোরাঘুরি করছিল। কোথায়? অন দ্য স্টেপস মানে সিঁড়ির ওপর। অফ দ্য ব্যাংকের সিঁড়ির
ওপর। তাহলে একটা ছেলেকে সে চেপে ধরলো যে সিঁড়ির ব্যাংকের ওই সিঁড়ির ওপর ঘুরঘুর করছিল সেই ছেলেটাকে। অ্যাজ ইফ মানে যেন হি ওয়ার সে ছিল, হি এর পরে সাধারণত ওয়াজ বসে, কিন্তু যেহেতু এটা একটা অবাস্তব, এটা সত্যি না, তাই এখানে হি ওয়ার ব্যবহার করা হয়েছে। হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স। স্টক হোল্ডার্স মানে অংশীদারি। এমনভাবে সে তাকে সে করছিল যেন সে ছিল একজন ওই ব্যাংকের একজন অংশীদারি। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন্স, এবং শুরু করেছিল টু আস্ক হিম তাকে জিজ্ঞাসা করতে, কোশ্চেন্স প্রশ্ন, কিসের সম্বন্ধে? অ্যাবাউট দ্য টাউন মানে শহর সম্পর্কে, তাকে শহর সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করছিল। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভ্যালস। ফিডিং, ফিড মানে খাওয়ানো, এখানে কি দিয়ে, তাকে দিয়ে, কি দিয়ে? ফিডিং, তাকে দিয়ে ডাইমস, ডাইমস মানে মুদ্রা, কি মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাকে ডাইম বলা হয়, মানে 10 সেন্টের পয়সা, সেটাকে বলা হয় ডাইম। অ্যাট ইন্টারভ্যালস, ইন্টারভ্যাল মানে বিরতি, অর্থাৎ মাঝে 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 তার হাতে 10 সেন্টের পয়সা দিয়ে তাকে এই শহর সম্পর্কে নানা রকম প্রশ্ন জিমি করতে শুরু করলো। বাই অ্যান্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট looking royally unconscious of the young man with the suitcase and went her away. By and by মানে ততক্ষণে, সেই ছেলেটিকে সে এই সমস্ত জিজ্ঞাসা করছে, এই সময়ের মধ্যেই দ্য ইয়ং লেডি কেম আউট, ওই যুবতী মহিলা কেম আউট বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনসাস, রয়্যালি মানে রাজকীয়ভাবে, সে আনকনসাস মানে অসতর্ক, অসতর্ক এরকমভাবে, এরকম একটা রাজকীয় ভাব দেখিয়ে, রাজকীয় উপেক্ষা প্রদর্শন করে, অব দ্য ইয়ং ম্যান ওই যুবকের প্রতি সে রাজকীয় উপেক্ষা প্রদর্শন করে, উইথ দ্য সুটকেস ওই সুটকের সাথে যুবকের প্রতি সে উপেক্ষা প্রদর্শন করলো, অ্যান্ড ওয়েন্ট হার অ্যাওয়ে এবং নিজের রাস্তায় চলে গেল। তার মানে সে যুবতীটি বেরিয়ে এসে জিমির দিকে কোনো লক্ষ্য দিল না এবং সে তার নিজের রাস্তায় চলে গেল। তাহলে এই যে দুটো প্যারা পেলাম, এখান থেকে কি ইম্পর্টেন্ট এসে কিও আমরা পেতে পারি। তাহলে এটা প্রথম একটা প্রশ্ন পেতে পারি, হুম ডিড জিমি ফার্স্ট সি অ্যাট এলমোর, জিমি প্রথম এলমোরে কাকে দেখেছিল? তাহলে জিমি ফার্স্ট শ এ ইয়ং লেডি অ্যাট এলমোর, জিমি প্রথম এলমোরে একজন ইয়ং লেডিকে দেখেছিল। হোয়াট হ্যাপেন টু জিমি হোয়েন হি লুকড ইনটু দ্য ইয়ং লেডিস আইস, যখন সে ওই যুবতী মহিলার চোখের দিকে তাকালো তখন জিমির কি হলো? তাহলে কি হবে? হোয়েন জিমি লুকড ইনটু দ্য ইয়ং লেডিস আইস, যখন সে ওই ইয়ং লেডির চোখের দিকে তাকালো, হি ফরগট হোয়াট হি ওয়াজ, সে ভুলে গেল সে কি ছিল, অ্যান্ড হি বিকাম এ নিউ ম্যান, এবং সে একজন নতুন মানুষ হয়ে উঠেছিল। এবার বলতে পারে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ব্যাংক অ্যাট এলমোর, এলমোরে ওই ব্যাংকটার নাম কি ছিল? তাহলে কি হবে? দ্য নেম অফ দ্য ব্যাংক অফ অ্যাট এলমোর ওয়াজ দ্য এলমোর ব্যাংক, এলমোরে ওই ব্যাংকটার নাম কি ছিল? দ্য এলমোর ব্যাংক। এরপরে দেখো তারপরের প্যারাগ্রাফ, ইজ নট দ্যাট ইয়ং লেডি পলি সিমসন আস্কড জিমি উইথ স্পেশিয়াস গাইল, বলছে ইজ নট দ্যাট ইয়ং লেডি পলি সিমসন, পলি সিমসন ওই ইয়ং লেডি, ওই যুবতী মহিলাটি পলি সিমসন তাই না? আস্কড জিমি, জিমি জিজ্ঞাসা করলো উইথ স্পেশিয়াস গাইল, স্পেশিয়াস মানে সত্যি, সত্যির ভান করছে কিন্তু সত্যি নয় এমন, গাইল মানে হচ্ছে চাতুরি বা ছলনা, সেরকম নিপুণ ছলনা করে জিমি ছেলেটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওই যুবতী মহিলাটি পলি সিমসন তাই না? নো সেড দ্য বয়, সি ইজ অ্যানাবেল অ্যাডামস, না সেড দ্য বয় ছেলেটি বলল, ন মানে কি? নো না, ছেলেটি বলল না। সি ইজ অ্যানাবেল অ্যাডামস, সে হলো, তিনি হলেন অ্যানাবেল অ্যাডাম। হার পা ওনস দিস ব্যাংক, হার পা তার মানে হার ফাদার, পা মানে ফাদার, তার বাবা, ওনস দিস ব্যাংক তার বাবা এই ব্যাংকের মালিক। হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর, হোয়াই মানে কেন, হ্যাড ইউ কাম টু এলমোর ফর আপনি কিসের জন্য এলমোরে এসেছেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, ওটা কি একটা গোল্ড ওয়াচ চেন, তার মানে সোনার ঘড়ির চেন, ঘড়ির চেনটা কি সোনার? আই অ্যাম গোয়িং টু গেট এ বুলডগ, আই অ্যাম গোয়িং টু গেট আমি কিনতে চলেছি, এ বুলডগ একটা কুকুর কিনতে চলেছি। গট এনি মোর ডাইমস, আর কি ডাইমস আছে? ডাইমস মানে তাহলে কি
10 সেন্টের মুদ্রা। বলছে আর কি 10 সেন্টের পয়সা আছে? আর সে ছেলেটি জিজ্ঞাসা করছে জিমিকে, মানে আরও কিছু পাওয়ার আশায়। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। জিমি গেল প্ল্যান্টার্স হোটেলে, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার। সেখানে সে নিজের নাম রেজিস্টার করলো কিভাবে? রাল্ফ ডি স্পেন্সার বললে। সেখানে কিন্তু সে জিমি ভ্যালেন্টাইন নামটা লেখালো না। অ্যান্ড এনগেজড এ রুম, এবং একটা ঘর সে এনগেজ করলো, মানে ঘর একটা ঠিক করলো। হি লিন্ড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। হি লিন্ড মানে ঝুঁকে পড়া, সে ঝুঁকে পড়লো অন দ্য ডেস্কের ওপর, অ্যান্ড ডিক্লেয়ার্ড ঘোষণা করলো হিজ প্ল্যাটফর্ম, মানে সে পরিষ্কার করলো হিজ প্ল্যাটফর্ম তার কাজটা, টু দ্য ক্লার্ক, ওই ক্লার্কের কাছে, ওই ব্যাংকের ক্লার্কের কাছে সে তার কাজের পরিকল্পনাটা ঘোষণা করলো। He said he had come to Elmore to look for a location to go into business. He said, সে বলল, he had come to Elmore, সে এলমোরে এসেছে। টু লুক ফর মানে খোঁজা, কিসের খোঁজে? এ লোকেশন, একটা জায়গা, টু গো ইনটু বিজনেস, ব্যবসা শুরু করার জন্য একটা জায়গার খোঁজে। সে বলল যে সে এলমোরে এসেছে ব্যবসা শুরু করার জন্য একটা জায়গার খোঁজে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? কেমন চলছে এখন শহরে শু বিজনেস, মানে জুতোর ব্যবসা এখন শহরে কেমন চলছে? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে ভেবেছে, অফ দ্য শু বিজনেস, সে জুতোর ব্যবসার কথা ভেবেছে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং মানে এখানে সুযোগ, সেখানে কি কোনো সুযোগ আছে এই জুতোর ব্যবসা করার মতো? তাহলে এখানে এই যে প্যারাগ্রাফ দুটো পড়লাম আমরা, সেখান থেকে আমরা তাহলে কি করতে পারি, কি কোশ্চেন পেতে পারি? তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট ইয়ং লেডি? ওই ইয়ং লেডির নাম কি ছিল? দ্য নেম অফ দ্যাট ইয়ং লেডি ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, বা শি ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, সে ছিল অ্যানাবেল অ্যাডামস। হু ওয়াজ দ্যাট ইয়ং লেডি, সেই ইয়ং লেডিটা কে ছিল? বা হু ওয়াজ অ্যানাবেল অ্যাডামস, এটা হতে পারে অ্যানাবেল অ্যাডামস ওয়াজ দ্য ডটার অফ দ্য ওনার অফ দ্যাট ব্যাংক, সে ওই ব্যাংকের মালিকের মেয়ে ছিল। এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সে কোন হোটেলে, মানে ইন হুইচ হোটেল জিমি এনগেজড আ রুম, কোন হোটেলে জিমি একটা রুম বুক করেছিল? তাহলে জিমি এনগেজড এ রুম ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, সে প্ল্যান্টার্স হোটেলে একটা রুম বুক করেছিল। হোয়াট ডিড হি রেজিস্টার হিমসেলফ অ্যাজ, সে কি হিসেবে নিজের নাম রেজিস্টার করেছিল? হি রেজিস্টার্ড হিমসেলফ অ্যাজ র্যাল্ফ ডি স্পেন্সার, সে নিজের নাম রেজিস্টার করেছিল র্যাল্ফ ডি স্পেন্সার হিসেবে। তারপরে হুইচ বিজনেস ডিড হি ওয়ান্ট টু স্টার্ট দেয়ার, সে সেখানে কিসের ব্যবসা শুরু করতে চেয়েছিল? তাহলে হি ওয়ান্টেড টু স্টার্ট দেয়ার শু বিজনেস, সে সেখানে জুতোর ব্যবসা শুরু করতে চাইছিল। এরপরে দেখো, দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড মানে ওই ক্লার্কটি, যে ব্যাংকের ক্লার্ক বা কেরানিটি, ওয়াজ ইমপ্রেসড মানে মুগ্ধ হয়ে গিয়েছিল, বাই দ্য ক্লথস মানে জামা কাপড়, অ্যান্ড ম্যানার অফ জিমি, জিমির হাব ভাব মানে আচার আচরণে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। আমরা আগেই দেখেছি যে জিমির যা স্টাইল, এবং জিমিকে যে সুন্দর দেখতে, সেরকম স্টাইল এবং সেরকম সুদর্শন ছেলে যুবক এলমোরে কম ছিল, এবং সে এতটাই সুন্দর ছিল, বা এতটাই তার স্টাইলটা সুন্দর ছিল যে একটা ক্লার্ক সে পর্যন্ত তাতে মুগ্ধ হয়ে গিয়েছিল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, বাট হি নাও পারসিভড হিজ শর্ট কামিংস। বলছে হি হিমসেলফ, সে নিজেও ওয়াজ মানে সে বলতে এখানে ক্লার্কের কথা বলা হচ্ছে, সে নিজেও ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন, সে একটা ফ্যাশনের উদাহরণ ছিল কাদের কাছে? টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, এলমোরের যুবকদের কাছে। ওই যে ক্লার্কটা মানে হোটেলের যে ক্লার্ক, সে নিজেই একজন মডার্ন পুরুষ, এরকম ফ্যাশনের একটা উদাহরণ ছিল। কিন্তু বাট হি নাও পারসিভড, কিন্তু এখন সে পারসিভড মানে আন্ডারস্টুড, সে বুঝতে পারলো হিজ শর্টকামিংস, কিন্তু সে এখন তার যে শর্টকামিংসগুলো আছে, তার মধ্যে যে অভাবগুলো আছে, যে খামতিগুলো আছে, জিমিকে দেখে সে সেগুলো বুঝতে পারলো। জিমির স্টাইল দেখে তার স্টাইলের মধ্যে যে কি অভাব
তার স্টাইলে কী কী খামতি সে সেটা বুঝতে পারলো। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিস ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন। হোয়াইল ট্রাইং, যখন সে চেষ্টা করছিল, টু ফিগার আউট মানে টু আন্ডারস্ট্যান্ড বোঝার, জিমিস ম্যানার, সে যখন জিমির ম্যানার বোঝার চেষ্টা করছিল, কিসের ম্যানার? অফ টাইং মানে বাঁধা, হিজ ফোর ইন হ্যান্ড, ফোর ইন হ্যান্ড হচ্ছে এ মেথড অফ নটিং এ নেকটাই, গলার যে নেকটাই সেটা বাঁধার একটা বিশেষ স্টাইল, সেটা হচ্ছে ফোর ইন হ্যান্ড। এই যে জিমি ফোর ইন হ্যান্ড স্টাইলে তার টাইটা বেঁধেছে, সে তাহলে কিভাবে যে টাইটা বেঁধেছে এই কায়দাটা বোঝার ফাঁকে, সে কী করছিল? হি কর্ডিয়ালি, সে কর্ডিয়ালি মানে আন্তরিকভাবে, গেভ ইনফরমেশান, সে তথ্য দিচ্ছিল, তাকে আন্তরিকভাবে তাকে তথ্য দিচ্ছিল। তাহলে জিমি কিভাবে টাই বেঁধেছে সেটা সে বোঝার ফাঁকে যতক্ষণে বুঝছিল সেই সময় সে তাকে আন্তরিকভাবে তথ্যগুলো দিচ্ছিল তাদের মানে শহর সম্পর্কে, এলমোর সম্পর্কে, বা এলমোরে বিজনেস স্টার্ট করলে কেমন হতে পারে এই সম্পর্কে। সে জিমিকে কি ইনফরমেশান দিল? যে ইয়েস দেয়ার ওড টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, বলছে হ্যাঁ দেয়ার ওড টু বি এ গুড ওপেনিং, একটা ভালো সুযোগ আছে, ইন দ্য শু লাইন জুতোর ব্যবসায় একটা ভালো সুযোগ আছে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, ওই জায়গায় কোনো এক্সক্লুসিভ জুতোর দোকান নেই। এক্সক্লুসিভ মানে কি? শুধুমাত্র ওই জুতো বিক্রি হয় এমন কোনো দোকান সেখানে নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেলড দেম, দ্য ড্রাই গুডস মানে শুকনো জিনিসপত্র বিক্রি করে এমন দোকান, এবং জেনারেল গুডস মানে জেনারেল স্টোরস মানে সাধারণ দোকানদাররা, হ্যান্ডেল দেম তারাই এই জুতোগুলোর ব্যবসা সামলাতো। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, বিজনেস ইন অল লাইন্স মানে সব ধরনের ব্যবসাই ওয়াজ ফেয়ারলি গুড, এখানে ভালো চলবে। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, হোপ মানে সে আশা করেছিল মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট, মিস্টার স্পেন্সার কী করবেন? স্থির করবেন, টু লোকেট থাকার জন্য, ইন এলমোর, মিস্টার স্পেন্সার এলমোরে থাকাটাই সিদ্ধান্ত নেবেন, সেটাই আশা করলো। হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল, হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন, তিনি দেখবেন যে এই শহরটা বেশ প্লেজেন্ট মানে মনোরম, টু লিভ ইন মানে থাকার জন্য এই শহরটা বেশ সুন্দর, অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল, মানে পিপল মানে এখানকার লোকজনেরা খুব সোসিয়েবল মানে সামাজিক বা মিশুকে, লোকজনেরাও বেশ মিশুকে, তাই এখানে বেশ থাকার পক্ষে জায়গাটা ভালো। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার দ্য টাউন and a few days and look over the situation. মিস্টার স্পেন্সার থট, মিস্টার স্পেন্সার তাহলে কি? মিস্টার স্পেন্সার হলো জিমি ভ্যালেন্টাইন, থট ভাবলেন, হি উড স্টপ ওভার ইন দ্য টাউন তিনি শহরে থেকে যাবেন, এ ফিউ ডেজ কয়েকদিন, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশান এবং সিচুয়েশান মানে সেই পরিস্থিতিটা তিনি ভালো করে দেখে নেবেন। নো দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, ক্লার্কটি নিড নট কল দ্য বয় মানে হোটেলের বয়কে ডাকবার তার দরকার পড়ল না। হি উড ক্রাই আপ হিজ সুটকেস হিমসেলফ, ইট ওয়াজ রাদার হেভি, হি উড ক্যারি আপ তিনি বহন করবেন তার সুটকেস হিমসেলফ নিজেই, মানে জিমির সুটকেসটা তিনি নিজেই বয়ে নিয়ে যাবেন। ইট ওয়াজ রাদার হেভি, যদিও এটা মানে হেভি ভারী, যদিও এটা বেশ ভারী, তবু তিনি এটা হোটেলের বয়কে না ডেকে নিজেই এই সুটকেসটা ক্যারি করবেন। দেখো, মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ রিমেন্ড ইন এলমোর অ্যান্ড প্রসপার্ড। বলছে মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স মানে কি? ফিনিক্স হচ্ছে একটা পৌরাণিক পাখি যে তার নিজের ছাই হয়ে যাওয়া দেহ থেকে আবার নতুন করে জন্ম নেয়। একটা পৌরাণিক কাহিনীতে এরকমই আছে যে ফিনিক্স পাখি তার নিজের যে পুরনো শরীরটা ছাই হয়ে গেছে পুড়ে, সেখান থেকে আবার নতুন করে জন্ম নিচ্ছে। তো
তো এখানে মিস্টার র্যালফ স্পেন্সারকে ফিনিক্স বলা হচ্ছে। ফিনিক্স মানে কি? তাহলে তার যে জিমি ভ্যালেন্টাইন, তার একটা সে কী ছিল? জিমি ভ্যালেন্টাইন একটা চোর ছিল। সেই যে মানুষটা সম্পূর্ণ বদলে গিয়ে একটা নতুন মানুষ তৈরি হচ্ছে, তাই তাকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে। বলছে অ্যারোস যেটা উঠে এসেছে ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাশেস। কোথা থেকে? জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে উঠে এসেছে। জিমি ভ্যালেন্টাইনের ছাই কিভাবে তৈরি হলো? অ্যাশেস লেফট বাই দ্য ফ্লেম, মানে শিখার দ্বারা, সেই শিখার দ্বারা ছাইটা তৈরি হচ্ছে। কিসের শিখা? অফ এ সাডেন, মানে একটা হঠাৎ, অ্যান্ড অল্টারেটিভ মানে রূপান্তরকামী। অল্টারেটিভ মানে পরিবর্তন করতে সক্ষম, এমন রূপান্তরকামী বা পরিবর্তনকারী। অ্যাটাক অফ লাভ মানে ভালোবাসার আক্রমণ থেকে। আর ভালোবাসার আক্রমণে যে হঠাৎ এবং রূপান্তরকামী অগ্নিশিখা মানে ফ্লেম, তার দহনে যে ছাই হয়ে গেছে জিমি ভ্যালেন্টাইন, মানে বলা যায় ভালোবাসার হঠাৎ আক্রমণে জিমি ভ্যালেন্টাইন পুড়ে ছাই হয়ে গেছে। এবং সেই ছাই থেকে র্যালফ ডিসপেনসার নামে নতুন ফিনিক্স পাখির উদ্ভব হয়েছে। সে কি করেছে? রিমেন্ড ইন এলমোর, সে থেকে গেল এলমোরে। রিমেন্ড মানে থেকে গেল, সে এলমোরে থেকে গেল। অ্যান্ড প্রসপার মানে উন্নতি করতে লাগলো। তাহলে এটা বোঝা গেল ফিনিক্স পাখির ঘটনাটা, যে ফিনিক্স হচ্ছে এমন একটা পাখি যে তার নিজের দেহেও যখন ছাই হয়ে গেছে পুড়ে, সেই ছাই থেকে তার জন্ম হচ্ছে, সেই পাখিকে ফিনিক্স পাখি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন হঠাৎ ভালোবাসার এই রূপান্তরকামী আগুনের শিখায় পুড়ে জিমি ভ্যালেন্টাইন ছাই হয়ে গেছে, ভালোবাসার আগুনে সে দগ্ধ হয়ে গেছে। এবং সেই ছাই থেকে র্যালফ ডিসপেনসার নামে নতুন মানুষ জন্ম নিয়েছে, যে মানুষকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে। সে এলমোরে থেকে গেল এবং উন্নতি করতে লাগলো সেই জুতোর ব্যবসায়। হি ওপেন্ড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড। হি ওপেন্ড এ শু স্টোর, সে একটা জুতোর দোকান খুললো। অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, এবং ভালো মতো ব্যবসা চালাতে লাগলো। সোশিয়ালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। সোশিয়ালি মানে সামাজিকভাবে সে কি হলো? হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিকভাবেও সে সফল হলো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক তার বন্ধু হলো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, সে তার অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট মানে তার মনের ইচ্ছা পূরণ করতেও সে সাফল্য অর্জন করলো। কিভাবে? তার মনের ইচ্ছে ছিল অ্যানাবেল অ্যাডামসের সাথে তার সম্পর্ক গড়ে তোলা, তাই সেটাও সফল হলো। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করলো। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, এবং তার সৌন্দর্য দ্বারা সে আরও তার মাধুর্য দ্বারা আরও বেশি করে সে ক্যাপটিভেটেড মানে আবদ্ধ হতে লাগলো। তার দ্বারা ক্যাপটিভেটেড মানে আবদ্ধ হলো, তার সৌন্দর্য দ্বারা, তার মাধুর্য দ্বারা। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস। একটা বছরের শেষে, অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার একটা বছরের শেষে, দ্য সিচুয়েশন মানে পরিস্থিতি অফ মিস্টার র্যালফ স্পেন্সারের পরিস্থিতি ছিল ওয়াজ দিস, এটাই ছিল। কি পরিস্থিতি? দেখো। He had won the respect of the community. His shoe store was flourishing, and he and Annabelle were engaged to be married in 2 weeks. বলছে তাহলে তাদের পরিস্থিতিটা কী ছিল? হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সে জিতে নিয়েছে। হি হ্যাড ওন, সে জিতে নিয়েছে দ্য রেসপেক্ট মানে শ্রদ্ধা অফ দ্য কমিউনিটি মানে ওই জনসমাজের শ্রদ্ধা সে মানে অর্জন করেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং মানে তার জুতোর দোকান ফ্লারিশিং মানে ভালো চলছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks মানে সে এবং অ্যানাবেল 2 সপ্তাহের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে ঠিক করেছে। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং, মিস্টার অ্যাডাম যে ছিল একজন টিপিক্যাল মানে বৈশিষ্ট্যযুক্ত, প্লডিং মানে অধ্যাবসায়ী মানে এই বৈশিষ্ট্যযুক্ত অধ্যাবসায়ী, কান্ট্রি ব্যাংকার মানে গ্রামীণ ব্যাংকের মালিক, অ্যাপ্রুভড অফ স্পেন্সার মানে স্পেন্সারকে সে পছন্দ করেছিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশান। অ্যানাবেলস প্রাইড ইন হিম, অ্যানাবেলের গর্ব, তাকে নিয়ে অ্যানাবেলের গর্ব, অলমোস্ট মানে প্রায়, ইকুয়ালড হার অ্যাফেকশান তার ভালোবাসারই সমান ছিল।
He was as much at home in the family of Mr. Adam and that of Annabel's married sister as if he were already a member. He was as much at home in the family. অ্যাজ মাচ অ্যাট হোম মানে স্বাচ্ছন্দ্য, সে সেই পরিবারের মধ্যে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করতো তাদের সাথে মেলামেশা মিস্টার অ্যাডামের পরিবারের সঙ্গে, অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এমনকি অ্যানাবেলের বিবাহিত বোনের মানে পরিবারের সঙ্গেও, অ্যাজ ইফ যেন হি ওয়ার অলরেডি এ মেম্বার, এমনটাই মনে হতো যেন সে ইতিমধ্যেই ওই পরিবারের একজন সদস্য হয়ে গেছে। হি ওয়ার হয়েছে কেন, সে বাস্তবে সদস্য হয়নি, কিন্তু মনে হতো এমনই যেন সে পরিবারের সদস্য হয়ে গেছে, তাই সেটা হি ওয়ার ব্যবহার করা হয়েছে। তাহলে আজ আমরা এতটাই আলোচনা করলাম, এরপরে দিন বাকিটা আবার পরে আলোচনা করব, কিন্তু এখান থেকে এখন যে যে গ্রামারগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রথমেরটা বলছি, শি লোয়ার্ড হার আইস, এটাকে কি করতে বলা হয়েছে, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে আনসারটা শিটা কি সাবজেক্ট, লোয়ার্ড ভার্ব এবং হার আইস হচ্ছে অবজেক্ট। তাহলে এর উত্তর কি হবে, হার আইস পুরোটা অবজেক্ট, তাই এটা সাবজেক্টের জায়গায় চলে এলো হার আইস। এবার লোয়ার্ড ইডি আছে, তার মানে পাস্ট টেন্সে আছে, অর্থাৎ বিভার্ব হিসেবে আমরা ওয়াজ বা ওয়ারের মধ্যে কাউকে বসাবো। যেহেতু হার আইস তাই এটা প্লুরাল হবে, তাই ওয়ার হবে, হার আইস ওয়ার লোয়ার্ড বাই, সেটা কি হয়ে যাবে হার, আর আইস আর লোয়ার্ড বাই হার। এরপরে দেখো দুয়েরটা, জিমি কলার্ড এ বয় লাফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক। তাহলে এখানে জিমি সাবজেক্ট, কলার্ড হচ্ছে ভার্ব এবং এ বয় লাফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, এই পুরোটাই কিন্তু অবজেক্ট। তাই এই পুরোটা অবজেক্টটাকে আমরা সামনে লিখব সাবজেক্টের জায়গা, এ বয় লাফিং on the steps of the bank। তারপরে পাস্ট টেন্স যেহেতু কি করব, ওয়াজ বা ওয়ারের মধ্যেই কাউকে দেব, কিন্তু যেহেতু এখানে এ বয় সিঙ্গুলার তাই এটা ওয়াজ হবে, ওয়াজ কলার্ড বাই জিমি। এরপরে দেখো তিনেরটা, হার পা ওনস দ্য ব্যাংক। এখানে হার পা পুরোটা সাবজেক্ট, এটাও ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, হার পা পুরোটা সাবজেক্ট, ওনস হচ্ছে ভার্ব এবং দ্য ব্যাংক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দ্য ব্যাংক সাবজেক্টের জায়গা নিয়ে যাই অবজেক্টটাকে। এবার দেখো এখানে ওনস আছে, তার মানে এস যুক্ত আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের বিভার্ব কোনগুলো, অ্যাম অথবা ইজ অথবা আর। দ্য ব্যাংকের পরে কি বসবে, ইস। এবার মেন ভার্ব কি আছে, ওন, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ওন্ড বাই, সাবজেক্ট কে আছে হার পা, পুরোটা অবজেক্টের জায়গা বসবো। তাহলে দ্য ব্যাংক ইজ ওন্ড বাই হার পা। 4 নম্বরটা, হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। তাহলে এখানে হি সাবজেক্ট, হ্যাড থট অফ এটা হচ্ছে ভার্ব, দ্য শু বিজনেস হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় লেখা হচ্ছে দ্য শু বিজনেস, হ্যাড থাকলে হ্যাডটাই বসাতে হয়, কিন্তু হ্যাড থাকলে তাহলে একটা বিন আনতে হয়, হ্যাড বিন থট অফ, হ্যাড বিন থট অফ বাই, সাবজেক্ট হি, সেটা কি হয়ে যাবে হিম। তাহলে দ্য শু বিজনেস হ্যাড বিন থট অফ বাই হিম। এরপরে 5এরটা দেখো, এটাও ভয়েস, দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। তাহলে এটা দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করাই আছে, দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড, দেখছো বিভার্ব দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে বাই দিয়ে দেওয়া আছে দ্য ক্লথ অ্যান্ড দ্য ম্যানার অফ জিমি। তাহলে এটা অবজেক্টে আছে, এটা আমাদের যখন আমরা অ্যাক্টিভ করব তাহলে এটা আমাদের সাবজেক্টের জায়গায় যাবে যেটা অবজেক্টে আছে। তাহলে কি হবে, দ্য ক্লথ and manner of Jimmy impressed the clerk।
ছয়েরটা দেখো, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, এটাও ভয়েস। তাহলে হি সাবজেক্ট, হ্যাড ওন হচ্ছে ভার্ব, এবং দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি পুরোটা হচ্ছে অবজেক্ট। তাই এই অবজেক্টটাকে পুরোটা আমরা বসাচ্ছি, দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি হ্যাড থাকলে হ্যাডটা বসালাম, বিন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওন বাই, হিটা কি হয়ে যাবে হিম, দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি হ্যাড বিন ওন বাই হিম। সাতেরটা দেখো, এটা একটা ন্যারেশন চেঞ্জ, বলছে হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর, ইনভার্টেড কমার মধ্যে আছে সেড দ্য বয় টু জিমি, জিমি বলল, ছেলেটি বলল জিমিকে, তাহলে এটা প্রশ্ন করছে, তাহলে সেটা কি হয়ে যাবে আস্কড হয়ে যাবে। তাহলে কি লিখবো, দ্য বয় আস্কড জিমি, ইনভার্টেড কমা তুলে দেব, দিয়ে হোয়াই দেখছো এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাই WH ওয়ার্ডটা বসে গেল, হোয়াই ইউটা হয়ে যাবে হি, সে কেন এসেছে, হোয়াই হি হ্যাড কাম টু এলমোর ফর, সে কিসের জন্য এলমোরে এসেছে। এরপরে দেখো, জিমি কলার্ড এ বয় লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাঙ্ক, বলছে মেক ইট কমপ্লেক্স, এটা কমপ্লেক্সে করো বা জটিল বাক্যে করো, এটা সিম্পল সেন্টেন্সে আছে, তাহলে কি হয়ে যাবে, জিমি কলার্ড এ বয়, এই যে এখানে আছে এ বয় লোফিং, তাহলে এটাকেই আমরা করব, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা করব, এ বয় হু ওয়াজ লোফিং, যে লাফালাফি করছিল বা ঘোরাফেরা করছিল, হু ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাঙ্ক। তারপরে নয়টা, হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks, সে এবং অ্যানাবেল এনগেজ হয়েছিল টু বি ম্যারিড, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে, ইন 2 weeks, ইউজ ইন দ্য নাউন ফর্ম অফ এনগেজড, এনগেজডের নাউন ফর্ম ইউজ করতে হবে, এখানে ভার্ব ফর্ম আছে, তাহলে এনগেজডের নাউন ফর্ম কি হবে এনগেজমেন্ট। তাহলে আনসারটা কি লিখবো আমরা, হি and Annabel made an engagement, বাকি যা আছে সেটাই, টু বি মানে ওয়ার এনগেজটা করা হলো মেড অ্যান এনগেজমেন্ট, টু বি ম্যারিড ইন 2 weeks। এরপর 10এরটা দেখো, হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, এটাও বলা হয়েছে ইউজ দ্য নাউন ফর্ম অফ ডিসাইড, ডিসাইডের নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে, ডিসাইডের নাউন ফর্ম কি হবে তাহলে ডিসিশন, তাহলে কি হবে হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড, সেটা হবে উড টেক দ্য ডিসিশন, তাহলে হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইডটা হয়ে যাবে উড টেক দ্য ডিসিশন। টু এবার যা আছে তাই, টু লোকেট ইন এলমোর। আজ তাহলে আমরা এতটাই আলোচনা করলাম, এর পরের দিন আবার বাকি অংশটা আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।